তো আজকে রান্না কী চলছে দেখে নিন। আমি দেখি ডিমের কারি বানাবো। এই কারি বানানোর মধ্যে আমি সম্বাস দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে। আর সম্বাসের মধ্যে ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিস একটা ছোটো সাইজের একটা টমেটো দিয়ে এগুলো সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব ভালো করে। তারপরে ডিমগুলো আমি দিয়ে দিব। অল্প চিনি দিয়েছি, কারি তো তাইও চিনি দিয়েছি। আর এদিকে আমার কচু শাক হয়েছে। দেখুন কচু শাক কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লাগে। আর এদিকে কারকুল ভাজি করলাম। আর এদিকে ইলিশ মাছের তরকারি রান্না চলছে। আজকে আমাদের ঘরে ইলিশ মাছ সিদ্ধটা খুব ভালো লাগে। তবু আমি আজকে রান্না করলাম কচুর মুখি দিয়ে ইলিশ মাছ। আপনারা কীভাবে খান অবশ্যই জানাবেন। আমি নতুন এইভাবে আজকে প্রথমবার বানাবো। সবে তো খাবে না ইলিশ মাছ এইভাবে বানালাম। তো যারা খাবে না তাদের জন্য ডিম করলাম, কারকুল ভাজি করলাম। ডাল তো আছেই, ডাল তো কাট দিয়ে। তো অতটুকুই আমার রান্নাবান্না। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর কি বলবো, কিছু তো বলার নাই। বাই বাই।